আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। কিছুদিনের ভেতর বাংলাদেশে লঞ্চ হতে চলেছে হিরো এক্সট্রিম 125R, এবং যদি প্রাইস ঠিক থাকে তবে এটি হবে বাংলাদেশের 125 সিসির ওয়ান অফ দি বেস্ট বাইক। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউজারই কমিউটার সেগমেন্টের। বাইক তাদের কাছে শুধু আবেগ নয়, নিত্যদিনের সঙ্গীও বটে। নিজের বাজেটের মধ্যে একটি পারফেক্ট বাইক খুঁজে বের করা তা মোটেও সহজসাধ্য কোনো কাজ নয়। তবে হিরো এক্সট্রিম 125R তাদের অনেকাংশেই চাহিদা পূরণ করতে সক্ষম বলে মনে করেন বাইকিং কমিউনিটির অনেকেই। যেহেতু একটি বড় অংশ বাইকটির জন্য অপেক্ষা করছে, সেই হিসাবে অনেকেই এর ভালো মন্দ দিকগুলো নিয়ে অনেক চিন্তিত। আর বাইকটি ইন্ডিয়াতে অনেক আগে লঞ্চ হওয়ার ফলে এর ভালো মন্দ দিকগুলো আমরা সহজেই জানতে পারছি। সম্প্রতি ইন্ডিয়ায় গ্রুপগুলোতে হিরো এক্সট্রিম 125R সম্পর্কে দুটি কমন অভিযোগ পাওয়া যাচ্ছে, এবং মজার বিষয় হলো বাংলাদেশ হিরো কর্তৃপক্ষ এ সম্পর্কে তাদের রেসপন্স জানিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনার হিরো এক্সট্রিম 125R সম্পর্কে আগ্রহ থাকলে সম্প্রতি এ দুটি ইস্যু নিয়ে ভারতীয়দের কথা বলতে শুনছেন অবশ্যই। এর মধ্যে প্রথম সমস্যাটি হলো হিরো এক্সট্রিম 125R এক মাস চালানোর পর ইঞ্জিনের ভেতরে কিছু প্রবলেম হচ্ছে, এবং সার্ভিস সেন্টারে নিয়ে ইঞ্জিনে একটা এক্সট্রা কিট লাগালে সমস্যার সমাধান হচ্ছে। দ্বিতীয় কমন প্রবলেমটি হলো পেছনের রেয়ার সাসপেনশন লিকেজ। এ দুটি প্রবলেম বাংলাদেশের লঞ্চ হওয়ার আগে পুরোপুরি সলভ হবে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর বলেন যে, আমিও ইন্ডিয়ার অনেক বাইকিং গ্রুপে আছি। এই দুইটা প্রবলেম আর ক্লাসের একটি প্রবলেম দেখছি ইন্ডিয়াতে। ইঞ্জিন আর ক্লাসের প্রবলেম রিপোর্ট এসেছিল ইন্ডিয়াতে, এবং ওই দুইটার ইমপ্রুভমেন্ট করা হয়েছে ইতিমধ্যে। সাসপেনশন লিকেজ ফেসবুক পোস্টে দেখেছি, কিন্তু ইন্ডিয়াতে অফিসিয়ালি রিপোর্ট ওই রকম হয়নি। আমি আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমকে বলেছি সম্ভাব্য কারণ কী হতে পারে এবং ওইটা নিয়ে কি ইমপ্রুভ করা যেতে পারে। তিনি আরও বলেন যে নতুন টেকনোলজির বাইক প্রথম দিকে কিছু ইস্যু থাকতে পারে। ইন্ডিয়াতে 1 লাখের বেশি বিক্রি হওয়াতে আমাদের লাভ যে বড় কোনো ইস্যু থাকলে বের হয়ে যেত। তারপরে আপনাদের কারো মনে খটকা লাগলে লঞ্চের কয়েক মাস দেখে কিনতে পারেন ইউজার রিভিউ নিয়ে। আশা করা যায় উল্লেখিত প্রবলেমগুলো লঞ্চ হওয়ার আগেই বাংলাদেশের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন শুধু কয়েকদিনের অপেক্ষার পালা, তারপরেই বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল হচ্ছে হিরো এক্সট্রিম 125R। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোদের মধ্যে সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।